আমরা বিরিশিরি বাস কাউন্টার ফেলে এখন আমরা দুর্গাপুরে চলে আসছি। উকিলপাড়া, দুর্গাপুর, নেত্রকোনা। আমরা এখানে অল্পক্ষণ চা বিরতি দিব, তারপরে এখান থেকে বিরিশিরির সেই চীনামাটির পাহাড়ে যাব। এই সামনে সোজা হচ্ছে গিয়ে কলমাকান্দা, আর ডান দিক দিয়ে আমরা আসলাম বিরিশিরি দিয়ে। বিরিশিরি পাহাড়ে আসছি, এখন চীনামাটির পাহাড়ে যাব। আচ্ছা আচ্ছা, নৌকা পার হইতে হবে একটা। আচ্ছা আচ্ছা, একটা নৌকা পার হইতে হবে। আমরা এখন যাচ্ছি খেয়াঘাটের দিকে। একটা খেয়া পার হইতে হবে, নৌকার খেয়া। আমরা এই সামনে গেলেই খেয়া, এইখান থেকে পার হইতে হবে। আপনারা যারা চীনামাটি পাহাড় দেখতে আসবেন তাদেরকে এই নৌকার খেয়াটা পার হইতে হবে তেরিবাজার হয়ে। বালুর রাস্তা, স্থানীয় লোকজনও পার হচ্ছে, তার পাশাপাশি আমরা যারা ট্রাভেল করতে আসছি ট্যুরিস্ট তারা পার হচ্ছে। ওই যে নৌকায় করে উঠাচ্ছে বাইকগুলো। ওই ঘাটটা সুন্দর, ওইটা সুন্দর, ওইটা সুন্দর, ওটা 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 যাও যাও, ওইটা সুন্দর আছে, একদম বরাবর মিলে গেছে। এই ইয়াসিন ভাই পাশ হরেন। উঠে গেলাম। না না, আমার গাড়ির মধ্যে বসে থাকতে হইব। ও, গাড়ির মধ্যে বসে থাকতে হবে। কি আইন, আমি তো নতুন আইছি এই দেশে। কটা কটা উঠলো বাইক? 1 2 3 4 5 6টা উঠছে অলরেডি, আর উঠবে। 7টা উঠলো বাইক। সবাই এখানে এভাবেই বিরিশিরি যারা চীনামাটি দুই সাইডে যারা আছে মানুষজন প্লাস ট্রাভেল এভাবেই পার হয়। সুন্দর সিস্টেম, একদম ঘাট করা, উঠতে নামতে একদম ইজি। হ্যাঁ, উঠতে নামতে একদম ইজি। এই যে একদম মাটি দেখা যাচ্ছে। এটা কি নদী? সুমেশ্বরী নদী। হ্যাঁ, সুমেশ্বরী। সুমেশ্বরী নদী। ওই সুমেশ্বরী ব্রিজ পারলাম না, ওই যে ওই ব্রিজটা পার হয়েছি। সুমেশ্বরী এর কিটা? ওই যে ব্রিজটা পার হয়েছি না, ওই ব্রিজ পার হয়ে আসছে আমরা, ওই যে ব্রিজটা পার হয়ে আসলাম, ওখান থেকে দেখাইছি সেটটা সুমেশ্বরী নদী ব্রিজ। আমরা ওদিক দিয়ে আসছি, এই যে এখান থেকে এসে এই যে বাজার, এখান থেকে পার হয়েছি আমরা। এই বাঁধটা কি জন্য দিছে ভাইয়া? এই বাঁধটা কেন দিছে তাহলে? হ্যাঁ, ও শুকনো মরিচ এখানে হেঁটে হেঁটে হাটে যাওয়া আসা করে। দিব কত করে? কত করে? 20 টাকা করে। এক গাড়ি 20 টাকা? মানুষ মানুষ সহ 20 টাকা? আচ্ছা আচ্ছা, আমরা 4 গাড়ি। চলে আসলাম আমরা বিরিশিরির সেই চীনামাটির এপারে। এটা হচ্ছে গিয়া শিবগঞ্জ বাজার, ফেরিঘাট সংলগ্ন দুর্গাপুর, নেত্রকোনা। আমি পুরো রাস্তাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কিভাবে এই খেয়া পার হয়ে, নদীটা পার হয়ে চীনামাটির পাহাড়ে যাবেন। আমাদের ইয়াসিন ভাই সামনে আছে, সে জিজ্ঞেস করতেছে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যাবে। এখানে টমটম আছে, আপনারা টমটম ভাড়া নিয়েও আপনারা এই চীনামাটির পাহাড়ের স্থানে যেতে পারবেন। আমরা যদি বাইক নিয়ে আসছি, আর বাইক ট্রাভেলটা সহজ, সব জায়গায় দ্রুত সময়ে সব জায়গায় পৌঁছানো যায়। রাস্তাগুলো সুন্দর, পুরো গাছ দিয়ে ঢাকা। দেখেন আপনারা, পুরো রাস্তাটা সবুজে ঢাকা এবং ছায়া দেখেন,
এজন্য আমরা আসলে বৃক্ষরোপণ করার চেষ্টা করব সবাই। এই গাছগুলো কত আমাদের অক্সিজেন দিচ্ছে, ছায়া দিচ্ছে এবং পরিবেশ কত সুন্দর লাগতেছে দেখেন, পুরো ছায়ার মতো। আমরা একদম ইন্ডিয়ার বর্ডারে আছি, আমাদের এই সাইডটা পুরো ইন্ডিয়ার বর্ডার। এই বিটিসিটি হচ্ছে গিয়ে একদম বাংলাদেশের শেষ প্রান্ত, একদম ইন্ডিয়ার বর্ডার। এখানে এরকম ছোট ছোট ব্রিজ আছে অনেক। ও আবার এখানে রাস্তা ভাঙা, রাস্তা ভাঙা। হ্যাঁ ছোট্ট একটা বাজার। এই বাজারে এসে একটা বড় রেন্ডি গাছ দেখতে পারবেন। এই রেন্ডি গাছের বাম দিক দিয়ে যেতে হবে আমাদেরকে, গ্রাম্য ছোট একটা রাস্তা দিয়ে। এবং এখানে এসে এই যে আমার বামে দেখেন এই যে প্রাচীর দেওয়া, এটা হচ্ছে গিয়ে হাজং মাতার একটা স্মৃতিস্তম্ভ। এই স্তম্ভের এদিক থেকে বামে যেতে হবে, সোজা না। সোজা রাস্তায় গেলে ভুল হবে, বামে যেতে হবে। সোজা মনে করি রাস্তার দিকে সোজা চলে গেছিলাম, আসলে সোজা না, এটা বামে, এদিকে যেতে হবে। কোনো সাইনবোর্ড নাই, যার ফলে আমরা সোজা চলে যেতে নিয়েছিলাম। এটা অনেকে ভুল করবে। হাজং মাতা স্মৃতিফলক, এই হাজং মাতা স্মৃতিফলক থেকে বামে আসতে হবে। আমরা একটা এলাকায় আসার আগে আমরা ওই এলাকা সম্বন্ধে আগে অনেক পর্যবেক্ষণ করি, ঘাটাঘাটি করি, খোঁজখবর নেই, তারপরে সেই এলাকায় ট্রাভেল করতে চাই। যার ফলে আমরা এইসব এলাকায় আসার আগে অনেক স্টাডি করছি, এলাকার রাস্তাঘাট, টুরিস্ট স্পট সব কিছু নিয়ে। সেই অনুযায়ী আমরা আগাচ্ছি আস্তে আস্তে। পর্যটন সেবা কেন্দ্র, এই যে ওয়াশরুমের ব্যবস্থা আছে, বিজয়পুর। পশ্চিম পাড়া, চীনামাটির পাহাড়। এদিকে না গিয়ে এদিকে যেতে বললো, বামে যেতে বললো, আমরা এখন বামের দিকে যাচ্ছি। ওয়াও, দারুণ না দৃশ্যটা? সেই সেই, ওই তো মাটি কালার ভিন্ন দেখা যাচ্ছে অলরেডি। হ্যাঁ হ্যাঁ, এই সেই চীনামাটির পাহাড়, পাথর। কত বই পুস্তকে পড়ছি, দেখছি, হ্যাঁ ইউটিউবে, টিভিতে, নিউজে কত দেখছি ছোটোবেলার থেকে। আজকে কয় তারিখ? 31 তারিখ, আজকে 31শে জুন। হ্যাঁ, সাকসেস হইলাম। আমাদের সেই কাঙ্ক্ষিত বিরিশিরি চীনামাটির পাহাড়। ওয়াও, সেই 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 চীনামাটির পাহাড়। আমরা এখন এদিকে এদিকে যাব, ওই পাশ দিয়ে পুরোটা একটু ট্রাভেল করে পুরোটা একটু ঘুরে দেখব। এখান থেকে ছবি টবি তুলে কতক্ষণ দেখে তারপরে আমরা এখন যাচ্ছি এদিক দিয়ে ঠিক উপরে, ওই উপরে যাব। এখানে অনেক দোকানপাট আছে, ডাব ডুব এগুলো পাওয়া যায় এখানে। এখানে যে বক্সারও আছে, বক্সিং মারে।
একটা মাটির টুকরা নিব, কোন দিক দিয়ে নামে? এতে নামতে হবে। আচ্ছা, একটু পানি পড়বে। এখানে গান চলতেছে, যাওয়ার সময় করবো, দেখাবো দোকানপাট, ঝালমুড়ি। উত্থান আমাকে আগেই বলেছিল ঠিক এই জায়গাটাতে আপনার চাকাটা স্লিপ করতে পারে। ঠিক বরাবর উত্থানের কথাই ঠিক হইলো, ওইখানে গিয়ে চাকাটা ঘুরে গেল এবং চাকা গর্তে পড়ে গেল। এই রাস্তায় বাইক চালাতে একটু কষ্ট হচ্ছিল আমাদের, যেহেতু রাস্তাটা একটু এবড়ো তেবড়ো। বাইকের চাকা স্কিড করতেছিল এই উঁচা নিচা গর্তের কারণে। হ্যাঁ, সিস্টেম নাই এখন, সব দেখা আছে, কোনো ছায়া নাই, সব আগুন আগুন। প্রচণ্ড রোদ, গরমে আমাদের অস্থির অবস্থা, কোনো ছায়া নাই যে একটু দাঁড়াবো এখানে। উপরে গেছিলেন? আচ্ছা আচ্ছা। কোনো ছায়া নাই এখানে। প্রচণ্ড রোদ এবং গরমে কষ্ট হইলেও আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি আরও সামনের দিকে যাচ্ছি। আর এই মাটিগুলো খেয়াল করেন, পুরাই সাদা, চীনামাটির, আসলে চীনামাটির মতো সাদা। এখানে দোকানপাট আছে, আর উপরে উঠে যায়, ওই উপরে ওঠা যায় ওখান থেকে। পুরা পাহাড়ের মাটিগুলোই সাদা, যতগুলো এখানে যেখানে ঘাস নাই সেখানে মাটির কালারটা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে সাদা সাদা মাটি। আমরা এখন এখান থেকে নেমে একটু ছায়ায় বিশ্রাম নিব, গরমে আমাদের অস্থির অবস্থা হয়ে গেছে। সেই সেই ভিউ। আর এই প্রচণ্ড গরম, উপরে আর উঠলাম না। প্রাকৃতিক দৃশ্যগুলো সেই, অনেক রোদ অনেক রোদ, যার ফলে আমরা স্মৃতি হিসেবে নিয়ে যাচ্ছি রাঙামাটিতে এই চীনামাটি, এই মাটিটা নিয়ে যাচ্ছি স্মৃতি হিসেবে। অবশেষে আমরা চীনামাটির পাহাড় এক্সপ্লোর করে আমরা ফিরে যাচ্ছি।
আমরা এখন এখানে একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে বিদেশির এখানে এসে একটা গান চলতে সুন্দর। বিরিশিরি একদম লেকের পাড়ে, টাঙ্গাইলের মধুপুরের আনারস না, আনারস মাখা একটা 50 টাকা। আম মাখাও আছে। কাসন্তি কাসুন্দি বুঝলেন তো আমার নাম। হ্যাঁ, এই যে সিনামাটির এখানে আম গাছের আম পাড়তেছে, একদম আমটা সেই সবার হাতে হাতে আম, দারুণ লাগতেছে। টক না মিষ্টি? টক খাবো, খাবো। এই ভাই যে পারছো একটা খাই। হ্যাঁ, অনুমতি দিছে এই আমটা খাওয়ার জন্য, খাবো এটা ইনশাল্লাহ। ঠিক আছে, নিয়ে নিলাম, কেমন নিয়ে নিলাম। দারুণ একটা আম পছন্দ হয়েছে, দিয়ে দিল আমাকে, পারছে গাছ থেকে। এই যে এই গাছের আম যখন বানাবো এখানে আমার পদ্মা সুন্দর করে বানাই দিবে, তত্তাজা গাছ থেকে পাড়া। গাছ থেকে পেড়ে তত্তাজা আমটাকে মাখাই ফেললাম। বিরিশিরি চীনামাটির পাহাড় দেখে আমরা এখন চলে যাচ্ছি গাঢ় একটা পাহাড়ের, গাঢ়দের একটা পাড়া আছে, সেই পাড়ায়। নেত্রকোনার বিরিশিরির এই চীনামাটির পাহাড় দেখে আমরা এই পাহাড়ের পাশেই অবস্থিত একটি গাঢ়দের পাড়া আছে, সেটা আমরা এক্সপ্লোর করব। সেখান থেকে আমরা চলে যাব কলমাকান্দা, পাঁচগাঁও, একদম বাংলাদেশের শেষ সীমানা, ইন্ডিয়ার বর্ডার। সেই পর্বগুলো দেখার আপনাদেরকে আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।